হুজুর এসে গিয়েছেন, হুজুর বলবেন সুন্দর করে। কিয়ামত পর্যন্ত যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, অন্যায়কে প্রতিহত করার জন্য, জুলুমকে প্রতিহত করার জন্য, নামাজ প্রতিষ্ঠা করার জন্য, জেনা ব্যভিচারকে উৎখাত করার জন্য, খুন খারাপিকে উৎখাত করার জন্য, নেক আদর্শে মুতাখাল্লিক হওয়ার জন্য যারা বায়াত গ্রহণ করবে, তাদের উপর আমি আল্লাহর সাহায্যের হাত থাকবে। হুজুর এসে গিয়েছেন, হুজুর বলবেন সুন্দর করে। দস্তে শাহেদো সরা ঝুঁকে ইয়েদুল্লাহ তা, দস্তে শাহেদো সরা ঝুঁকে ইয়েদুল্লাহ তা, দস্তে শাহেদো সরা ঝুঁকে ইয়েদুল্লাহ তা, हाथ बना आपका, हाथ बना आपका, आप वजीशान है, खल्क पे लुत्फ खुदा हजरत उस्मान है, खल्क पे लुत्फ खुदा हजरत उस्मान है, जुमला मरज की दवा दर्द की दरमान है। बरकर बोलो सुभानअल्लाह। इन्नल्लज़ीना युबाइऊनका इन्नमा युबाइऊनाल्लाह। এটা হলো ষষ্ঠ হিজরির কথা। ষষ্ঠ হিজরিতে আমার প্যারা নবী 1500 সাহাবী নিয়ে মদিনা শরীফ থেকে উমরা করার জন্য মক্কা শরীফ এসেছেন। 1500 মানুষ নিয়ে, কয়শত? 1500 সাহাবী নিয়ে আমার প্যারা নবী উমরা করার জন্য এসেছেন মদিনা শরীফ থেকে। সাহাবীদের খুশির সীমা নাই, আনন্দের সীমা নাই, সাহাবীদের আনন্দের সীমা নাই। নবীর সাথে হজ করা, নবীর সাথে তওয়াফ করা, নবীর সাথে সাফা মারওয়া করা, নবীর সাথে জমজম পান করা, নবীর সাথে কাবা শরীফের মধ্যে গিয়ে কপালের চোখে দেখে দেখে কাবার সামনে দাঁড়িয়ে নামাজ পড়া। দুই কাবা একসাথে, দুই কাবা, কাবাগর পাথরের কাবাগর ইয়ে আছে, কাবার কাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। কেন হতা বড় করে বলুন না সুবহানাল্লাহ। মক্কা শরীফ যেটা 54 ফিট উঁচু, কালো গিলা পরা 54 ফিট উঁচু যে ঘর দেখেছো সেটার নাম কাবা, পাথর দিয়ে বানানো হয়েছে। ও ইমানদার নবীর প্রেমিকরা, ওই মিজাবে রহমতের দিকে দেখো। হাতিমে কাবার ভিতরে উত্তর পাশে মিজাবে রহমত, মানে ওই ভগ্নাংশ যেটা গোল সিনা বরাবর দেওয়াল দেয়া, এর ভিতরের অংশকে বলা হয় হাতিম, হাতিমে কাবা। সেটাও কাবা ঘরের অংশ। ওখানে ঢুকে কেউ নামাজ পড়লে কাবা শরীফের ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়ার সমান। ওখানে গিয়ে একটু উপরের দিকে দেখো, ওই একটা স্বর্ণের এত বড় একটা নালা ছাদের পানি পড়ার জন্য দিয়েছে। এটার নাম মিজাবে রহমত। এটার নাম কি? মিজাবে রহমত। ওদিকে একটু দেখো, ওদিকে দেখলে সেটা তোমাকে ইশারা দেবে, ও ডাইন হজ হেডে নো, হজ হেডে নো। এখনো হজ হয় নাই, হজ হয় নাই। পরীক্ষা দিবে যে মক্কা শরীফ, রেজাল্ট বাইর হবে মদিনা শরীফ। সোজা যদি তুমি নিষ্পাপ হতে চাও, বেগুনাহ হতে চাও, তোমার কষ্টকে তুমি সাকসেস করতে যাও, টাকাকে মকবুল করতে যাও, আসা যাওয়াকে কামিয়াব করতে যাও, মায়ের পেট থেকে জন্ম নিলে মাসুম যে হয়ে যায়, সে মাসুম যদি হতে যাও, সোজা তুমি মদিনা শরীফ চলে যাও, আমার প্যারা নবীর দরবারে চলে যাও। উনি হলেন কাবার কাবা।
কাবা শরীফ গুজুরি গুজুরি খান্ডে দে আই কাবা তো আর নবীরে চাইতে মনে হর একখানে এই ডাড়া আমার বহুত মুসলমান আছে দিতে হয় দে মদিনা শরীফ জন কে হজর রোকন না ওয়াজিব নে মদিনা শরীফ নজালি কে হজ কে হইতুনু না হজ হইতুনু গজ বুদে হজ গরিবে দে তুমি মক্কা শরীফ তোমার হজর সনদ দিব দে মদিনা শরীফ হজর সনদ থোড়ে ইয়া মদিনা শরীফ কাবার কাবা হো না 1500 সাহাবী নিয়ে আমার প্যারা নবী উমরা করতে আসলেন কয় হিজরিতে ইন বুখারী শরীফের হাদিস এর উত্তর আছে ষষ্ঠ হিজরিতে হিজরি ষষ্ঠ হিজরিতে আমার নবী 1500 মানুষ উগ্গদুও মানুষ 100-200 মানুষ 1500 সাহাবী নিয়ে উমরা করতে আসলেন হুদাইবিয়া নামক জায়গার মধ্যে বিশাল এক জায়গার মধ্যে জিদ্দা থেকে যাওয়ার পথে হুদাইবিয়া এখন একটা ওই রিয়ালের মতো করে ক্রস করে গেট দেওয়া হয়েছে হুদাইবিয়া ওখানে লেখা আছে মাকামে হুদাইবিয়া মাকামে হুদাইবিয়া ওখানে নবী অবস্থান করলেন 1500 সাহাবী নিয়ে যেহেতু এখনো মক্কা শরীফ আমাদের অনুকূলে নয় প্রতিকূলে কুরাইশরা আছে কাফেররা আছে আমরা অনেক মানুষ চলে এসেছি হুট করে যদি সবাই ঢুকে যায় এরা হয়তো চতুর্দিক দিয়ে আমাদেরকে ঘেরাও করে মারপিট করতে পারে এজন্য আমার নবী হুদাইবিয়ার ময়দানের মধ্যে অবস্থান করলেন হযরতে ওসমান ইবনে আফফান জিন্নুরাইন দুই নূরের অধিকারী দুই নূরের মালিক যে ওসমানকে আমার নবীর দুইটা মেয়ে বিয়ে দিয়েছেন ও তোলি বুঝাতে রসুল জামাই বেরুত খুশি আছিল ঠিক না ও মাইয়ে বিয়ে দিয়ে দে আর এক হাদিসত আছে না আর নবী হদ ওসমান আতে মাইয়ে দে দু আসলে দু তোমার দিবে লাইলাম আরো 40 যদি থাকতো উগ্গ মারা যাইলে আরোগ্য দিতেম উগ্গ মারা যাইলে আরোগ্য দিতেম উগ্গ মারা যাইলে আরোগ্য দিতেম আয় 40 মাইয়ে তাইলে তুই ওসমানের ব্যাকুম বিয়ে দিতেম আর এক রিওয়ায়াত আছে যে ওসমান আতে যদি 170 মাইয়ে থাকতো আয় উগ্গর পর উগ্গ তোমার দিতেম উগ্গ মারা যাইলে উগ্গ তোমার আরোগ্য দিতেম উগ্গ মারা যাইলে আরোগ্য দিতেম আরোগ্য মারা যাইলে আরোগ্য দিতেম তার মানে জামাই বেরু তার নবী এত খুশি হই দে আর আরে উগ্গই ডোরা সারের কোন উগ্গই ঠিক না ওই সময় ও রেহ দেওয়া মানুষের ফুয়া তুই আর বাড়ি তুই নুয়াজ বাইর লাগুই क्या মেয়ের ফিলেতে যৌতুকুল্লাই কি আল্লাহ মোহতরম হাজরিন আমার প্যারা নবী 1500 সাহাবী নিয়ে আসলেন হুদাইবিয়ার ময়দানে অবস্থান হযরত ওসমান জিন্নুরাইন দুই নূরের অধিকারী সুন্নিরাও বলে জিন্নুরাইন ওয়াহাবিরাও বলে জিন্নুরাইন মওদুদিরাও বলে জিন্নুরাইন তাবলীগীরাও বলে জিন্নুরাইন জিন্নুরাইন মানে দুই নূরের মালিক দুই নূর কি আমার নবীর দুইটা মেয়ে শাদী করেছেন এই জন্য দুই নূরের মালিক নবীর মেয়েকে নূর স্বীকার করে আর নবীকে বলে নবী মাটির মানুষ এলে বলদ গাছে বাসে ধরেনি ওসমানকে ডাকলেন ওসমান নাম কি দুই নূরের মালিক দেন দুই নূর মাইয়ে বিয়ে দিয়ে দেন আর নবী হদ ওসমান আর তুন দুইবার ব্যস্ত কিনি লই আবার তোলি ব্যস্ত বেসনের মালিক তুই না নবী বেচিকা ইমান না দেখো না বেচিকা ইমান না দেখো না তুই করলে ব্যস্ত বেসর দে জান্নাতের মালিক কোন রাসূল কোন কোন বেহেশতের মালিক আমার নবী বেহেশত বানিয়েছেন আল্লাহ আমার নবীর নূর থেকে সুবহানাল্লাহ বলুন জান্নাত সাজি হুই মেরে নবী के नूर से नबी के नूर से बरोबर कोन सुबहानाल्लाह जन्नत सजी हुई
मेरे नबी के नूर से, नबी के नूर से, अरे जन्नत रसूल पाक के कदमों के दूल्हे, जब दिल के आईने में मोहम्मद रसूल है कि नज़ाराए बेहश्त की चाहत फजूल है, जब दिल के आईने में मोहम्मद रसूल है। কলিজার ভিতর নবীর তাজিম জায়গা দেন, বেহেশত তালাশ করতে হবে না, বেহেশত এসে আপনার কদমে চুমা দেবে। আমার নবী ঘোষণা দিয়েছেন হুররিমাতিন নারু আলা সালাসাতে আয়ুনিন, তিন ধরনের চোখওয়ালা মানুষের জন্য জাহান্নাম হারাম, যাদের জন্য জাহান্নাম হারাম তাদের জন্য বেহেশত ওয়াজিব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? বলে আইনুন বাকাত ফি খাশিয়াতিল্লাহ, ওই চোখওয়ালা মানুষ যে চোখ দিয়ে আল্লাহর ভয়ে কাঁদে। কার ভয়ে? বাঘের ভয়ে কাঁদা নিয়েছে, খানা না থাকলে কাঁদা নিয়েছে, টাকা না থাকলে কাঁদা নিয়েছে, ঘরের মধ্যে বৃষ্টির সময় পানি পড়লে কাঁদা নিয়েছে। আল্লাহর ভয়ে কান্না অনেক মানুষের আসে না, ঠিক না? যাদের কলিজার ভিতর আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, এদেরকে নামাজ পড়তে বলতে হবে না, সুদ না খেতে বলতে হবে না, হারাম কাজে না যেতে মানা করতে হবে না, ভালো কাজ করতে বলতে হবে না। তাকওয়া যার কলবের ভিতর আছে, তার অন্তর্দৃষ্টি খোলা আছে, সে তালাশ করে করে ভালো কাজ সবগুলো করে নেবে, খারাপ কাজের ধারে কাছে পর্যন্ত যাবে না, কারণ তার ভিতর আল্লাহর নূরের একটা প্রদীপ জ্বলতেছে। তিন ধরনের মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম। এক নম্বর হলো আইনুন বাকাত ফি খাশিয়াতিল্লাহ, ওই চোখওয়ালা মানুষ যে চোখ দিয়ে আল্লাহর ভয়ে কাঁদে। দুই নম্বর হলো আইনুন গামাদাত ফি মাহারিমিল্লাহ, ওই চোখওয়ালা মানুষ যে চোখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো দেখতে বলেছেন সেগুলো দেখেন। কি দেখেন? কোরআন শরীফের পাতা দেখেন, অক্ষর দেখেন, মা বাবার চেহারা দেখেন, ওস্তাদের চেহারা দেখেন, আলেমে রব্বানীদের চেহারা দেখেন, কাবা শরীফের দিকে দেখেন। এই চোখ দিয়ে হারাম কোন জিনিস দেখেন না। আল্লাহ নিষেধ করেছেন, নবী নিষেধ করেছেন, পীর ও মুর্শিদ নিষেধ করেছেন, ওই সমস্ত জিনিস দেখেন না। ওই মানুষের জন্য জাহান্নাম হারাম, বেহেশত ওয়াজিব। তিন নম্বর হলো আইনুন সাহারাত ফি ইবাদাতিল্লাহ, ওই চোখওয়ালা মানুষ যারা পুরো রাতটা অতিবাহিত করে আল্লাহর জিকিরের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে, দুরূদ সালামের মাধ্যমে, কোরআন হাদিসের আলোচনার মাধ্যমে, দিন ধর্মের আলোচনার মাধ্যমে, মসলা মসাইল শিকার মাধ্যমে যে সমস্ত মানুষ রাত যাপন করে, সারাটা রাত অতিবাহিত করে, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম। যার আল্লাহ জাহান্নাম হারাম, এটা আল্লাহ ব্যস্ত তো অঙ্গতুনু ব্যস্ত আইরে তো আমি আর উদ্দন রে বড় করে কও সুবহানাল্লাহ। আমার নবী বলেন ইন্নাল জান্নাতা তুশতাকু লিহামসাতে নাফার, পাঁচজন মানুষের জন্য বেহেশত অপেক্ষা করতেছে। ও খোদা, মানুষ এখন হত্যা বুঝে আয় বেহেশত বুতুর ইতারা দেরি কে করের হনগত দে। পাঁচজন মানুষুল্লাহ বেহেশত অপেক্ষা করে। কজন মানুষ? হ্যাঁ, দুও মানুষ পাঁচজন অপেক্ষা করে আগুন হন। আর গুনে পাঁচজন বুতুর যদি ডুকি কি দয় একে লাখ না, এক হলো কারিউল কোরআন, যারা সব সময় কোরআন তেলাওয়াত করে। আগে তো এটা বহুত মুরব্বী হল আছে, ফজর নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে দিলে বহুত মুরব্বী হল দেই চেহারা শুরু। আল্লাহ কোনো হায়াতত বরকত দান করো।
আগে ফজরের নামাজের পরে বাড়ি উত্তর আঁডিলি গরব উত্তুন গুন 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 কোরআন তেলাওয়াতের আওয়াজ বাইরে তু এককিনে দি হাত জড়ায় পরে রাখকে দি জড়িয়ে পরে এককে দি মায় পরে রাখকে বাপ পরে সাসা জড়ায় বুড়ো মানুষ হলে কেন কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ বাইরে তো অজিবা বর্দ অজিবার আওয়াজ বাইরে তু হিয়া ফজর তাড়ি সোনা বাড়ির মধ্যে মরা বাড়ি ডললে ডেনা বাড়ি ডললে লস্কর পর্যন্ত নাই আওয়াজ পর্যন্ত নাই শব্দ পর্যন্ত নাই হুজুরে মুসল্লি তিন লই মুয়াজ্জিনের নামাজ পড়ে ফেলে ইতারা সাত বড় ঘরের ঘোড়া বাড়ির বুজ্জ গুম বুরনীয় গুম জোয়ান গুম জোয়ান যুবতীয় গুম ফুয়া গুম মাইয় গুম দাদা গুম দাদিও গুম বড় বড় হ নওয়াজবিল্লাহ মরার বাড়ি মরার ঘর এই অবস্থাই না নয় হারারিকের হতা হচ্ছে মনো এডিয়ার হতা হচ্ছে হযরতে ওসমান জিন্নুরাইনকে পাঠিয়েছিলেন আল্লাহ রসুল মক্কা শরীফের অবস্থা দেখার জন্য। ওখানে কাফেররা কুরাইশরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে খুব শাবাশ বলেছেন, আমন্ত্রণ জানিয়েছেন, হ্যাঁ বসতে বলেছেন। ওসমান তোমার কোনো বাধা নেই, তুমি কাবা শরীফে তাওয়াফ করো, তুমি নামাজ পড়ো, তেলাওয়াত করো, কেউ তোমাকে বাধা দেবে না। কিন্তু আমরা কুরাইশদের চূড়ান্ত সিদ্ধান্ত হলো, আমরা শুনেছি মোহাম্মদ নাকি 1500 সাহাবী নিয়ে উমরা করতে এসেছেন, হুদাইবিয়ার ময়দানে আছে। আমাদের সিদ্ধান্ত হলো আমরা তাকে কাবা শরীফের সামনে আসতে দেব না। নাউজুবিল্লাহ বলেন, কাবা শরীফে তাওয়াফ করতে দেব না, তোমাকে বাধা দেব না, মোহাম্মদকে আসতে দেব না। নাউজুবিল্লাহ। হযরতে ওসমান রাগান্বিত স্বরে তাদেরকে জবাব দিয়েছিলেন, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে না আসতে পারে, আমি ওসমান কাবা ঘরের তাওয়াফ করা দূরের কথা, নামাজ পড়া দূরের কথা, কোরআন পড়া দূরের কথা, সাফা মারওয়া সহি করা দূরের কথা, জমজম পান করা দূরের কথা, আমি কাবা শরীফের দিকে একবারের জন্য চোখ তুলে দেখবও না। কারণ রসুল ছাড়া কি কাবা, রসুল ছাড়া কি কাবা, রসুল ছাড়া কাবার কোনো দাম, রসুল ছাড়া নামাজের কোনো দাম, তেলাওয়াতের কোনো দাম, ধর্মকর্মের কোনো দাম নাই। সুন্নিদের বক্তব্য এটাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য, ওসমানের বক্তব্য এটাই, রসুল ছাড়া কোনো ইবাদত নেই, রসুল ছাড়া কোনো ধর্ম নেই, রসুল ছাড়া কোনো ইসলাম নেই, রসুল ছাড়া কোনো তেলাওয়াত নেই, রসুলের তাজিম ছাড়া কোনো ইসলাম নেই। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইসলাম বললে রসুলের তাজিম করতে হবে, ইসলাম বললে আল্লাহর ওলিদের সম্মান করতে হবে, তাজিম করতে হবে, ঠিক কিনা? তো ওখানে অনেক লম্বা কথা। তখন একথা বলার কারণে ওসমান রাগান্বিত হয়ে জবাব দিলে ওসমানকে এরা অ্যাটাক করে ফেলে। শয়তান মাঝখানে একটা গুলি ছুড়ে দেয় যে ওসমানকে কতল করা হয়েছে। এই সংবাদ হুদাইবিয়ার ময়দান পর্যন্ত আসলে সাহাবীরা তেলে বেগুনে জ্বলে ওঠার মতো অবস্থা হয়। সবাই আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওসমানকে যদি হত্যা করে এই হত্যার বিচার নেওয়া ছাড়া হুদাইবিয়ার ময়দান থেকে এক চুল পরিমাণও আমরা পিছিয়ে যাব না, প্রতিশোধ নিয়ে যাব। আমার নবী সাহাবীদের জওলান দেখে, সাহাবীদের জোশ জজবা দেখে ওখানেও বলেছিলেন, তোমরা তাইলে আমার হাতে বায়াত গ্রহণ করো। সুবহানাল্লাহ। 1400 সাহাবী বায়াত করার জন্য নবীর সামনে এসে গেলেন। নবীর বাম হাত মুবারক নিচে, সাহাবীরা নবীর বাম হাত মুবারকের উপর 1400 হাত দিলেন। সবার উপরে আল্লাহর রসুল ডান হাত মুবারক রাখার সময় বললেন, এটা কি? বলে, আপনার ডান হাত। আমি এটা রাখতেছি ওসমানের পক্ষ থেকে, এটা রাখতেছি ওসমানের পক্ষ থেকে। এই শব্দের মাধ্যমে নবী ইঙ্গিত দিয়ে ফেললেন, ওসমান মরে নাই, ওসমান এখনো জিন্দা আছে। সুবহানাল্লাহ বলুন না। নবী বললেন, এটা আমার ওসমানের পক্ষ থেকে আমার ডান হাত। সাথে সাথে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু
আলা নাফসিহি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসাইউতিহি আজরান আযীমা। সুবহানাল্লাহ বলুন। এ আমার প্যারা নবী, হুদাইবিয়ার ময়দানে যে 1500 সাহাবী আপনার হাতে বায়াত গ্রহণ করলো, এভাবে কিয়ামত পর্যন্ত যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, অন্যায়কে প্রতিহত করার জন্য, জুলুমকে প্রতিহত করার জন্য, নামাজ প্রতিষ্ঠা করার জন্য, জেনা ব্যভিচারকে উৎখাত করার জন্য, খুন খারাপিকে উৎখাত করার জন্য, সৎ চরিত্রে সৎ আদর্শে নেক আদর্শে মুতাখাল্লাক হওয়ার জন্য যারা বায়াত গ্রহণ করবে, তাদের উপর আমি আল্লাহর সাহায্যের হাত থাকবে। তারা সকলের হাতের উপর যে হাত, সেটা যেটা আমার নবী বলেছেন নবীর ডাইন হাত, এটা বলেছেন নবী ওসমানের হাত। আল্লাহ বলতেছেন এটা আমার নবীর ডাইন হাত না, ওসমানের হাত না, সকলের উপরের হাত, এটা আমি খোদার হাত। হার হাত দস্তে হুজুর এসে গিয়েছেন, হুজুর বলবেন সুন্দর করে, দস্তে শাহে দোসরা झुके यदुल्लाह ता, दस्त शाहे दूसरा झुके यदुल्लाह ता, दस्त शाहे दूसरा झुके यदुल्लाह ता, हाथ बना आपका, हाथ बना आपका, आप वजीशान है, खल्क पे लुत्फ खुदा हजरत उस्मान है, खल्क पे लुत्फ खुदा हजरत उस्मान है, जुमला मरज की दवा दर्द की दरमान है। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি আমার কথাকে টানতেছি, শেষ করে দিচ্ছি। আমি 2টা পংক্তি পড়েছিলাম। পীর মুরিদি কি জিনিস, বায়াত কি জিনিস, তরিকত কি জিনিস, যদিও বা কিছু কিছু কার্যক্রমের কারণে প্রশ্নবিদ্ধ হয়েছে, কিন্তু এগুলো এই বিষয়গুলো নিয়ে, বিষয়গুলোর কারণে তরিকতকে, তসৌফকে, পীর মুরিদিকে কটাক্ষ করার কোনো সুযোগ। এমন এমন জমিনের মধ্যে পীর মুর্শিদ ছিল, কোথাও নাই, দেখা হয় নাই। হযরতে মাহবুবে ইলাহি নিজামউদ্দিন, নিজামউদ্দিন বদায়ুন, বাড়ি বদায়ুনের মধ্যে একজন আলেমের মুখে পীরের প্রশংসা শুনলেন। কার প্রশংসা? পীরের প্রশংসা। এই প্রশংসা শুনে পীরকে হযরতে ফরিদউদ্দিন মাসউদ গঞ্জে শকর রহমাতুল্লাহ আলাইহি, একজন আলেমের মুখে হযরত ফরিদউদ্দিন মাসউদ গঞ্জে শকরের তারিফ প্রশংসা শুনে ওনার অন্তর ছটফট ছটফট দরপরি শুরু হয়ে গেল। উনি নামাজের পর পর আমরা সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আছে না? এই তসবির নাম তসবিহে ফাতেমি। এই তসবির নাম কি? মাশাআল্লাহ। হযরতে ফরিদউদ্দিন মাসউদ গঞ্জে শকরের তারিফ শুনে নিজামউদ্দিন মাহবুব ইলাহি 5 ওয়াক্ত নামাজের পরে তসবিহে ফাতেমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা পরে আরেকটা আলাদা তসবিহ শুরু করলেন। শেখ ফরিদ, শেখ ফরিদ, শেখ ফরিদ, বাবা ফরিদ, বাবা ফরিদ, বাবা ফরিদ, শেখ ফরিদ, বাবা ফরিদ সুবহানাল্লাহ। হড়াই যে শত শত মাইল দূরে বাড়ি বোধহয় অনুত। শেখ ফরিদ এটা দিল্লিত। এখন তার যত জল্পনা কল্পনা, যত জিকির ফিকির, তত চলন সোজিশ গর্মি, এগুলো বাড়তে আছে সুবহানাল্লাহ। কারণ অলিয়লোর ভিতরে অলিয়লোর ভিতরে চিম্বুকুর মতো আকর্ষণ আছে না নাই? এটা গৌসুল আজম হাজবেন্ডের দরবার তো খনিকে আই রে ডাকিল গিয়ে দে না নাই, ইতারা নিজে নিজে গিয়ে দে। থান আছে না নাই? থানে কিনা বড় করে সুবহানাল্লাহ। তুই মুবে আর নবারি রে হয় মা আদে জি আয় এখানে বাবা ফরিদ শেখ ফরিদ থোড়া আসি বেলে দেখা করতাম যাই, তুই অনুমতি দাও। হ্যাঁ ঠিক আছে যাও।
অনুমতি নিলেন, বার হয়ে গেলেন বাড়ি থেকে। আস্তে 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 গাড়িতে করে আসার পথে উনি গাড়ির মধ্যে বসা একজন কোন বিপদের সম্মুখীন হয়ে, সমস্যার সম্মুখীন হয়ে একটা ডাক দিলেন, ইয়া পীর হাজার বাস মাদরে পানাহে তুমি রবিম। বেজারটা ডাক দি মাহবুব ইলাহি হদওয়া, তুই হারা ডাকতে লাগবি, তোমার পীর হন। তুই হারা ডাক দিলে তো গাড়ির বই হদুজুরা মুসিবত পড়ছি, আয় তার লা পীর সাহায্য সাহায্য হ তোর পীর হন। হদ অনর গিলে বলছেন দড়িরে টানের দে জিবেই আর পীর। দেখুন নি হন্ড ইয়া পীরুর প্রতি মহব্বত আর এক ডাব নবারিব, আর গিলে বলছে দড়িরে টানের দে তোমার পীর ইবে হন, তুই বেরে কেন চিনো হদুজুর আর পীর হল যে হজরতে বাবা ফরিদুদ্দিন মাসউদ গঞ্জে শকর বড় করে সুবহানাল্লাহ। তাহলে পীর মানইয়া মুসিবতত পড়লি মত আদামতত পীরুরে ডাক দিবের সিস্টেম আছে না নাই? ইয়া পীর হাজার বাস মাদারে পনাহে তু মীর অভিম। সুবহানাল্লাহ বলুন। আস্তে আস্তে মাহবুব ইলাহি নিজামুদ্দিন বলেন, আমি গাড়ির মধ্যে বসে স্বপ্নে দেখতেছি। আমার তারপরেও একটু কনফিউশন ছিল, রোড একটা ডাইনে গিয়েছে আর একটা বামে গিয়েছে। রোড ডাইনে যেটা গিয়েছে ওই রোডে আছে গৌসুল আলমিন হজরতে বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি। বামে যেটা গিয়েছে সেটা গিয়েছে বাবা ফরিদুদ্দিন মাসউদ গঞ্জে শকর। আমি কোন দিকে যাব, তারপরেও কোনো এদিকে গেলে লাভ বেশি হচ্ছে নি, ওদিকে একটু কনফিউশনে ছিলাম। আমার তন্দ্রা এসে গেল, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আল্লাহর রসুল আমার সামনে হাজির। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাকে বললেন নিজামুদ্দিন তুমি তো এখনো কনফিউশনে, তুমি সোজা বামে চলে যাও, মাসউদ ফরিদুদ্দিন গঞ্জে শকর তোমার অপেক্ষায় বসে রয়েছে। পীরের রুহানিয়ত দেখেন, আল্লাহর ওলিদের রুহানিয়ত দেখেন। এখনো কারোর সাথে কারো দেখা হয় নাই, অপেক্ষায় বড়ই। আল্লাহ রসুল স্বপ্নের মধ্যে বলে দিলে মাহবুব ইলাহি নিজামুদ্দিন বলেন, আমার এই পীরের মোহব্বত শতে শত ঠান্ডা হয়ে গেল। আমি আর ডাইনে বামে এসে গেলাম। দিল্লিতে এসে আমি খানেকার মধ্যে এসে এখনো ভিতরে ঢুকি নাই, গেটের বাইরে। খানেকার আদব আছে না নাই? দরবারের আদব আছে না নাই? মুর্শিদের দরবারের আদব আছে না নাই? পীরের আদব আছে না নাই? সবচাইতে বড় দৌলত হলো মুরিদের কাছে, সবচাইতে বড় দৌলত আদব না। পীরুর দরবারত অলির দরবারত যাইরে হনিকে বেআদবি গরিবের কোনো সুযোগ একটা আমও যাইব সালও যাইব। গেট জেরে যেতে দিয়ে হদাই আজু ভিতরে নড়ুকি হুজুর তো ভিতরে হুজুরা সরে ভূত। হ্যাঁ আজু গেড়ুর বাদ দিতিয়ে দিমাত্র এত আওয়াজ দের আয়াত সে ফিরাকত দিল হা কবাব করদা। সুবহানাল্লাহ না। আয়াত সে ফিরাকত दिल हा कबाब करदा सैलाब इश्तियाकत, सैलाब इश्तियाकत जहां खराब करदा। মাহবুব ইলাহি বলেন, আমি এখনো গেটের বাইরে, ভিতর থেকে হুজুর হযরতে ফরিদুদ্দিন মাসউদ গঞ্জে শকর ডাক দিচ্ছেন যে আমাকে, ও নিজামুদ্দিন তুমি আসতে তো অনেক দেরি করে ফেলেছো, তোমার প্রেমের আগুনে জ্বলতে জ্বলতে আমার কলিজা কবাব হয়ে গিয়েছে। আচ্ছা গেড়ুর বাদ দিয়ে এসে দিবে কেন জানে? আর কোনোদিন দেখা সাক্ষাৎ পর্যন্ত না হয় কলিজা জলের। এগুলোর নাম রুহানিয়ত। এগুলোর নাম কি? তরিকত, রুহানিয়ত, আসলিয়ত, মজা, খোদার দেওয়া শক্তি, অথরিটি, বেলায়েত। এগুলোর নাম তরিকত, তাসাউফ। এগুলোর ধারক বাহক যারা,
আল্লাহ তাদের কাছে গিয়ে ধরতে বলেছেন, বসতে বলেছেন, ভিতরে মুর্দাকে জিন্দা করার জন্য, অন্তরের দৃষ্টি খোলার জন্য, দুনিয়াকে সুন্দর করার জন্য, হায়াতকে মোবারক করার জন্য, হায়াতকে চাঙ্গা করার জন্য আল্লাহর ওলিদের কাছে যেতে বলেছেন। ওলিদের কাছে যাবেন তো যাবেন, মা বাবা বললো বেয়াদব পে করি না, মা বাবার বান্ন দি রে গৌসুল আজমর কদম যায় পরিতে খামবু না, রসুল দরবারত যাইলেও খামবু না, হাতিমে কাবাত মকাম ইব্রাহিমর ভাষে দিয়ে নওয়াজ পড়লেও খামবু না, হয়তো নো क्या माँ बाप जाहिर खुदा हो ना, মা বাপ কি জাহের খোদা। মা বাবা বলল কোনো ধরনের কটু আচরণ, বেয়াদবি, অসদাচরণ, তুচ্ছতাচ্ছিল্য, গালি গুলুস গরিবের সন্তান হতে কোনো অধিকার নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং যেই আহলে সুন্নাত ওয়াল জামাতের দরবার, খানকা, মাজার, পীর, মুর্শিদ যারাই আছে, যারা মুর্শিদে কামিল, আলিমে রব্বানি, নায়েবে রাসূল, আশিকে রাসূল, যাদের সিনার ভিতর কোরআন হাদিসের জ্ঞান নিয়ে এই সিস্টেম চালু আছে, বরহক সিলসিলা আছে, বরহক দরবার আছে, তাদের হাতে হাত দেওয়া ছাড়া বর্তমানে ঈমান, তাকওয়া, আকীদা রক্ষা করার কোনো সুযোগ নেই। এই জন্য বায়াত হওয়া মুরিদের হাতে বর্তমানে মুস্তাহাব না, ফরজ না, কি ফরজ। ঈমান রক্ষার জন্য, আমল রক্ষার জন্য এই জমানায় আপন পীরের ছায়া তলে যাওয়া ছাড়া কোনো সুযোগ নাই। আল্লাহ মাহফিলকে কবুল করুক, পুরো এলাকার উপর রহমত বর্ষণ করুক, যারা মাহফিল করেছে তাদেরকে নবীর গোলাম হিসেবে কবুল করুক। হুজুর গৌসুল আজম মেজবান্ডারির দরবারের সাথে সম্পৃক্ত আমার ভাইয়েরা, এদের দৈনন্দিন উন্নতি আর তরক্কি নসিব করুক। অনেক কথা বলে ফেললাম, আল্লাহ আমার ভুল ত্রুটি ক্ষমা করে এই সকলকে তৌফিক দান করুক, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।